আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কিছু একটা তামান্না, কিছু একটা আরজু, কিছু একটা আকাঙ্ক্ষা, কিছু একটা আশা তিনার আছে। অবশ্যই তিনি কারো মুখাপেক্ষী নয়। বান্দা আমার ইবাদত করবে, আমি আল্লাহ বান্দার মুখাপেক্ষী না। বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ বান্দার মুখাপেক্ষী না। বান্দা আমার হুকুম মানবে, আমি আল্লাহ বান্দার মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তথাপিও আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব ও জিনকে সৃষ্টি করেছি ইল্লা হরফে ইস্তিসনা, শুধুমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্যে। বান্দা তোদেরকে আমি জমিন দিয়েছি, বান্দা তোদেরকে আমি আসমান দিয়েছি, বান্দা তোদেরকে আমি জমিনের তল থেকে ফল তুলে খাওয়াচ্ছি, তোদের জন্য সূর্য গাছের পাতাতে অক্সিজেন তৈরি করছি, যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিয়ে বান্দা তোরা বেঁচে আছিস, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মখলুকাত করেছি। বান্দা তোরা আমি আল্লাহ আমার ইবাদত কর। এটা আমি আল্লাহ আমার ইচ্ছা। তোরা আমাকে ডাকবি, আমার ইবাদত করবি, আমাকে স্মরণ করবি, আমার কথা মেনে চলবি। বান্দা আমি আল্লাহ খুশি হয়ে তোদের জন্য সুখের শান্তির জান্নাত রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা হয়তো বুঝতে পারছিস না আমার জান্নাতটা কেমন। বান্দা রে, আমার জান্নাত এত সুন্দর জায়গা, এত নিয়ামত ভরা, যেটা কোনো জ্ঞান কোনোদিন কল্পনা করতে পারেনি, যেটা কোন চোখ কোনোদিন দেখেনি, যেটা কোনো কান কোনোদিন শুনেও শেষ করতে পারেনি। একটাই চোখ শুধু দেখেছে, সেটা হলো নূরের চোখ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব আল্লাহকে খুশি করা, তাই তো নাকি? তা কোনো ছেলে যদি তার মাকে ডাকে, মা খুশি হয় না হয় না? কোনো ছেলে যদি তার বাপকে ডাকে, বাপ খুশি হয় না হয় না? কিন্তু একের অধিক ডাকলে বাপ মা বিরক্ত বোধ করে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে যদি একবার ডাকিস, আমি আল্লাহ পাক তোদের ডাকে 10 বার সাড়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোরা আজ আমি আল্লাহ পাক আমার দিকে 1 হাত আগিয়ে আসিস, আমি আল্লাহ তোদের দিকে 10 হাত আগিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোরা যদি আমার দিকে হাঁটতে থাকিস, আমি আল্লাহ আমি তোদের দিকে ছুটতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ ছুটবে তার মানে আল্লাহ ছোটে, তার মানে আল্লাহর দয়া ছুটতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাহলে আজকে যতগুলো মানুষ রাসূলের খুশির জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে এ মাহফিলে আপনারা কদম ফেলে হেঁটে হেঁটে এসেছেন, আল্লাহর দয়া আপনাদের দিকে ছুটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ বললেন, আজকে আপনাদের জীবনের যত ছোট ছোট গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার কোনো ছেলে যদি ফুরফুরার হুজুর এসছে যাব না, দাদা পীরের সিলসিলার আলেমরা এসছে যাব না, ভাই কপাল তার ফাটলো, আমার নয়, আর বসিয়াট হুজুরের পুতা ছেলেদেরও নয়, আর আলেমদেরও নয়, জলসা কমিটিরও নয়। কপাল তার ফাটবে, কারণ এ মাহফিলে বসলেই গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাই নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মতিরা তোমরা আল্লাহ পাকে রাজি খুশি করো। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে,
এ আমার বান্দা বান্দিরা, তোরা আমি আল্লাহ বা আমাকে রুকু দে, রুকু দে, রুকু দে, আমি আল্লাহ বা তোদেরকে রুজি দেবো, রুজি দেবো। ও নাজানেরা, আল্লাহ নবী আরো জানালে, আমার উম্মত উম্মতিরা, আল্লাহ বা জানিয়ে দিয়েছে তোরা আমাকে সিজদা দে, সিজদা দে, আমি আল্লাহ বা তাহলে তোদেরকে আমার দিদার দিয়ে দেব। রুকু দিলে রুজি পাবেন, সিজদা দিলে দিদার পাবেন। প্রয়োজন কোনটা, রুজি না দিদার? তাহলে রুকু কাল থেকে দেবেন না শুধু সিজদা দেবেন? আর আমার দুটোই প্রয়োজন আছে ভাই, রুজিরও দরকার, দিদারও দরকার, তাই দুটোই দিই, রুকুও দিই, সিজদাও দিই। তাহলে বলবেন হয়তো ভাইজান, ইহুদি খ্রিস্টান হিন্দুরা ওরা তো রুকু সিজদা কিছুই দেয়নি, কিন্তু ওরা তো রুকু দিচ্ছে না, রুজি তো বেশ ভালোই পেচ্ছে দেখছি। কথা বুঝছেন না? কবরের খবর মোর্দাই ভালো বোঝে। দেখতে লাগছে বিশাল চকচকে, ভেতরে কি চলছে সে ভালোই বুঝছে, বুঝলেন? বাহ্যিক দেখতে লাগছে হুজুরদের দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, হুজুররা যে কি আযাবের মধ্যে আছে হুজুররাই ভালো জানে। কথা বুঝতে পারছেন না? একটা আল্লাহর ওলি বাদশা ছিল, বাদশা, খাদেম সব রয়েছে, খাদেমরা কাজ করে। একটা খাদেম বলে বিশাল গদিতে শুয়ে থাকে বাদশাহী দরবারে, ও আমাদের কষ্ট কি বুঝবে। বাদশারা একদিন ওই খাদেমটাকে বলছে, তুই আজকে আমার ঘরে আমার গদিতে শুবি। খাদেম তো খুব খুশি, আজকে রাজ দরবারের একদম স্পেশাল গদিতে শোবো, তাড়াতাড়ি গোসল টোসল করে রেডি হয়ে এসে আতর গোলাপ মেখে রেডি। বাদশা বলছে এই গদিটাই আমি রোজ শুই, তুই শো। শুইয়ে দিয়েছে, দিয়ে বলছে শোন একটা কথা। বলছে জাহাপানা বলেন কি খবর? বলছে আমার কথাটা শোনার পর যদি লড়িস দু টুকরো করে দেবো। কথাটা প্রথম শুনবি, শুনে লড়বি নি, সারা রাত শুয়ে থাকবি। কি কথা? বলছে একবার ওপর দিকে তাকা। ওপর দিকে তাকিয়ে দেখছে একটা ধারালো তরোয়াল ওই খাদেমটার বুক সোজাসুজি ঝুলানো আছে, যেটা খুব পাতলা সুতোতে বাঁধা, যে কোনো মুহূর্তে কেটে বুকে পড়তে পারে। এই শুনছেন? লড়লে দু টুকরো করে দেবো, শুয়ে থাক। বাদশা চলে গেছে। ও তো সারা রাত চেয়ে বলছে আল্লাহ, ছিঁড়া কাতা আমার ভালো ছিল গো আল্লাহ, আল্লাহ কি সব করুন আল্লাহ। সকালবেলা বাদশা বলছে ঘুম হয়েছে, বলছে জাহাপানা একটু লড়বো? বলছে হ্যাঁ নেবে আয়। ঘুম হয়েছে? বলছে আমাকে আজকে একটু ঘুমোবার সুযোগ দেন। কেন রে? তুই মনে মনে করতিস ভালো গদিতে বাদশা শুয়ে আছে। শোন, এই তরোয়ালের থেকে বেশি ভয় আমার দিলে আল্লাহর আছে। গদিতে শুয়েছি দেখছিস, কিন্তু আল্লাহর ভয় আমি সবসময় কাঁপতে থাকি। কথা বুঝে আসছে? তাহলে বাহ্যিকটা দেখে ছুটলে হবে না ভাই। আল্লাহ বেঈমানদের ঘরেও দিচ্ছে, এটা তার খালেক, তার সিফাত, তার গুণ। এটা তিনি যাকে সৃষ্টি করেছে, তিনি যা সৃষ্টি করেছে সব পালন তিনি করবেন। এটা তার সিফাত, তার জাত এটা। কিন্তু আমাকে আপনাকে সেজদাকারী রুকুকারীকে আমার আল্লাহ দিচ্ছে, এ দিওয়াটা আর বেঈমানদের দিওয়া দুটো এক নয়, দুটো এক নয়। কথা বুঝেছেন? সেই হিসাবে আমাদের সকলকে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে যদি রাজি করতে পারি তাহলে সব পেয়ে যাব। আল্লাহ বাতায় জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরা, ইউহিব্বুকুম ওয়া ইউহিব্বুনাকুম, যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ বাদাকে ভালোবাসি। ও না জানেরা, আল্লাহ পাককে যারা মুহাব্বত করেছেন,
আল্লাহ পাককে যারা প্রিয়া করেছে ভালোবেসেছেন তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী অনুসরণ করো, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এই সত্যবাদী কারা? আল্লাহ বাবা জানিয়ে দিলে মিনান নবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই চারজনকে আল্লাহ পাক একত্রিত করে বলছে এরা হলো আমি আল্লাহ পাক আমার বন্ধু। তাহলে এই চারজন আল্লাহর বন্ধু, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই আল্লাহর বন্ধুদের অনুসরণ করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন কোনো মৌলী সাহেব যদি এসে বলে আল্লাহওয়ালা মানা যাবে না, পীর মানা যাবে না, মুর্শিদ মানা যাবে না, তার হুকুম মানবেন না আল্লাহর হুকুম মানবেন? এটা সবাই বললেন না তো? আল্লাহর হুকুম হলো কি? তোমাকে অনুসরণ করতে হবে। তাই প্রতিদিন সূরা ফাতিহা পড়ি আমরা নামাজে। ওই নামাজও আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে আমরা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমাদেরকে মুস্তাকিমদের রাস্তা দেখান, অর্থাৎ সালফে সালিহিন সত্যবাদীদের রাস্তা দেখান। কি করবে দেখে ভাই? রাস্তাটা দেখে কি করবে? ওই রাস্তায় আমরা চলবো। আমাদেরকে চলার তৌফিক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ করতে হচ্ছে না হয়নি? অনুসরণ করতে হচ্ছে। যারা আল্লাহকে রাজি করেছে তাদের দিকে আমাদের স্মরণ করা দরকার। তারা কিভাবে আল্লাহ পেয়েছে এটা আমাদের খেয়াল করা দরকার। তিনাদের মধ্যে থেকে একজনের মানুষ নাম বলি শোনেন। আল্লাহ পাকের জমিনে কোটি 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 মানুষের দিনে যিনি লুকিয়ে আছে। ও নাজানেরা, আজ থেকে কিছু কম বেশি 900 বছর আগে গানের মানুষ যিনি বাগদাদের জমিনে শুয়ে আছেন, হযরত গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন হুজুরের বংশ পরপীরি, হযরত ইমাম হুসাইন কলিজার টুকরা, হযরত পীরানে পীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, হযরত বড় পীর শেখ হুজুর আল্লাহ পাকে রাজি করেছিলেন। কেমন করে রাজি করেছিলেন? হুজুর আমার তখন ছোট ছিল, মা হুজুরকে পাঠাতে লাগলে, এ বাবা ছেলে শুনে রেখে দে, যা বাবা বাগদাদের টাউনে চলে যা, শহরে চলে গিয়ে আল্লাহকে চিনার জন্যে, নবীকে চিনার জন্যে বাবা এলেম শিক্ষা করতে যা বাবা। হযরত পীরানে পীরকে তার মা শিক্ষা দিয়ে পাঠাচ্ছে, একটা কাফিলার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এই মিশিয়ে দিবার সময় বলেছিলে, বাবা ছেলে আমি তোর মা, তোকে একটা কথা বলি বাবা, জীবনে এই কথাটাকে কখনো অস্বীকার করবি না, এই কথাটা মানে রাখবি। কি কথা আম্মা যায়? হযরত পীরানে পীরকে বললে, এ বাবা ছেলে, জীবনে জান চলে গেল, মিথ্যা বলবি না বাবা, মিথ্যা কথা বলবি না। হযরত পীরানে পীর কচি কচি ঠোঁটে বলেছিলাম, মা যায় মিথ্যা কথা বললে কি হয়? হযরত পীরানে পীর আম্মা বললে, বাবা ছেলে রে, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। এতটুকু। মিথ্যা কথা বললে কি হয় কচিরা? আল্লাহ নারাজ হয়। তোমার আম্মা আব্বারা শিখিয়েছে তোমাদের? মিথ্যা কথা বলতে মানা করেছে না বলতে বলেছে? বলো তো, মিথ্যা কথা বলো তো নাকি? এগুলো আমাদের ছোট ছোট ভাই, ওদের আমি বড় ভাই।
তো ওদেরকে শিখাবো না? খারাপ লিখছেন নাকি আমার কথা? এগুলো আমাদের ছোট ছোট ভাই, ওদের আমি বড় ভাই। আপনারা আবার রসুলুল্লাহকে বড় ভাই বলেন না তো কেউ? এ বড় ভাই বলতে মনে পড়ে গেল, কিছু কিছু লোক আছে যারা রসুলুল্লাহকে বড় ভাই বলে। ওরা ভাই আর খুঁজে পায়নি, নবীকে ভাই ধরেছে। কথা বুঝেছেন? কেন রসুলুল্লাহ কিতাবের মধ্যে, হাদিস পাকের মধ্যে আছে সাহাবাদেরকে ভাই বলে ডেকেছিলেন। তো রসুল যখন সাহাবাদেরকে ভাই বলে ডেকেছে, এদেরকে যখন আমি ভাই বললাম, এরা আমাকে বড় ভাই বলবে, তাই তো নাকি? ঠিক সেই রকম দ্বারা ওরা বলছে রসুল যখন সাহাবাদেরকে ভাই বলে ডেকেছে, রসুলুল্লাহ আমাদের বড় ভাই। আপনারা স্কুলে যান তো, মাদ্রাসায়, মক্তবে, স্কুলে সব যাওয়া হয়। অনেক মাস্টার আছে দেখবেন ছাত্রদের ঘরে খুব ভালোবাসে, এসে কি বলে, কোচিরা পড়াশোনা হয়েছে? এ বলে না, বলে না? এ বাপেরা পড়াশোনা করেছিস? আবার একটু উঁচু ক্লাসে হয়ে গেলে যখন দওরা হাদিস দেবেন কি এমএ দেবেন, তখন মাস্টাররা এসে বন্ধুর মতো মেশে। কেন? ও তো দুদিন পরে আবার চাকরি করবে, 5টা করলেই তুই চাকরি করবে, তো আমি এক হয়ে গেলাম। ওই জন্য তখন বলে, ভাইয়েরা সব পড়াশোনা করে এসছিস তো নাকি? এ বলে না, বলে না? এখন একটা ছাত্র যদি উঠে বলে, হ্যাঁ রে ভাই পড়ে এসছি, তাহলে মাস্টার কি বলবে? ভাই বিয়াদব বলবে না, বলবে না? তা রসুল ভাই বলেছে, এ বিয়াদব গুলো মনে করেছে, তাহলে আমরাও ভাই বলি, উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার আল্লাহ রসুলুল্লাহকে কি বলছে? বন্ধু, তাই তো নাকি? বন্ধু বলেছে না, বলেনি? কিন্তু আমার রসুলুল্লাহ কখনো আল্লাহকে বন্ধু বলেছে? কেন? ওটা বলা বিয়াদবি হবে। কেন বলবে না? তুমি আমাকে বন্ধু বললে, আমি তোমাকে বন্ধু বলতে পারি না? তা আল্লাহ রসুলকে বলছে বন্ধু, কিন্তু রসুল কোনোদিন আল্লাহকে বন্ধু বলে ডাকেনি, আল্লাহ বলেই ডেকেছে, খালেক বলেই ডেকেছে। কেন? আল্লাহর মুখে যেটা মানাবে রসুলুল্লাহর, আল্লাহর কুদরতি মুখে যেটা মানাবে রসুলুল্লাহর মুখে সেটা মানাবে না। আবার রসুলুল্লাহর কুদরত মুখে যেটা মানাবে সেটা আমার আপনার মুখে মানাবে না। শুনছেন তো? তা আমার আল্লাহ তার বন্ধুকে বন্ধু বলে ডেকেছে, আর রসুলুল্লাহ আমাদেরকে যদি ভাই বলেছে, অর্থাৎ আমাদের বলেনি, সাহাবাদের বলেছে, আমাদের বলেনি। আমরা যদি সাহাবাদের মতো উপযুক্ত হতে পারতাম, তাও না একবার ভাবতাম যে রসুলকে ভাই বলেই দেখি। হ্যাঁ, মা খেতে পাইনি, মায়ের সঙ্গে মিল নেই, বাপের সঙ্গে কথা বলার সময় তুই তুকারি করে, পরের আল কেটে ধুঁসুরিয়ে ফেলছে, নামাজ নেই, যদি বা নামাজ পড়ে পরের গিবত নিয়ে ভরে আছে, তারা সাহাবাদের তুলনায় হবে ভাই? তো ভাই যান, সাহাবা হুজুররা কোনোদিন রসুলুল্লাহকে ভাই বলে ডেকেছে এমন কোনো প্রমাণ কোনো মৌলানার কাছে আছে ভাই? একটু দেন না, আমি একটু শিখবো। খুব সাবধান, রসুলুল্লাহকে কেউ যদি ভাই বলে আখ্যায়িত করে, এটা অপমান সূচক শব্দ ব্যবহার করার জন্যে বেঈমান হয়ে কবরে যেতে হবে। শুনছেন? নবীকে নবী বলে মানতে হবে। রসুলে পাক সাল্লামকে আমরা নানাজান বলে ডাকতে পারি, বংশের দিক দিয়ে উনি আমার নানাজান হন, কিন্তু আমরা তাও ডাকি না। কেন? রসুলকে রসুল বলে ডাকা এটা আল্লাহর শরিয়াতের হুকুম। কথা বুঝছেন? অতএব নবীকে নবী বলে মানতে হবে, রসুল বলে ডাকতে হবে। তো ভাইজান, যে কথা বলছিলাম, কোন কথা বলতে গেলাম? হযরতে গাউসুল আজমের, এই আল্লাহর ওলিদের কথা বললে অসুবিধা নেই তো? সব মানেন তো নাকি গো? হযরতে গাউসুল আজম, আল্লাহ ওলিদের কথা আলোচনা হলে আল্লাহর রহমত বর্ষণ হয় সে জায়গার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গাউসুল আজমকে ওনার আম্মা বলছে, বাবা ছেলে, জীবনে কোনোদিন মিথ্যা বলবি নি বাবা, কেন মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়। পিরানে পীর শুনলেন, চলে যাচ্ছে। রাস্তায় কাফেলার উপরে ডাকাতের হামলা হয়েছে, সবই জানা জিনিস ভাই, স্মরণ করিয়ে দিচ্ছি। ওয়াজ কিন্তু শোনার জিনিস নয়, ওয়াজ হচ্ছে বুঝার জিনিস। যারাই বুঝতে পেরেছে তারাই আবু বাকার হয়েছে, আর যারা বুঝতে পারেনি তারা আবু জেহেল হয়েই রয়ে গেছে। তা আজও যদি কেউ ওয়াজ বুঝে নিতে পারে, সে আবু বাকারের কাতারে গিয়ে দাঁড়াবে, আর যদি বুঝতে না পারে ওই মুখ পুরা আবু জেহেলের পিছনে গিয়েই দাঁড়াবে। তাহলে ওয়াজটাকে বুঝতে হবে,
ওয়াজ হলো বুঝার কাজ। হযরতে পিরানে পীর যে কাফেলায় ছিলেন, ওই কাফেলার উপরে ডাকাতি হয়েছে, হামলা হয়েছে। যার কাছে যা মাল ছিল সব ডাকাতরা ছিনিয়ে নিয়েছে। হযরতে পিরানে পীর চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো ভয় নেই, কোনো ডরও নেই। কেন? আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ও মায়ের পেট থেকে জন্মগত ওলি হয়ে এসছে ভাই। এ আমল করে ওলি হওয়া না, এ জন্মগত ওলি। আমরা জন্মগত পীরের খানদানের পীর সাহেব, আমরা ওই আমল করব তারপর না, আমাদের রক্ত দিয়ে পাঠিয়েছে আল্লাহ। আমল করলে তবকা বাড়বে। কথা বুঝতে পারছেন না? আমল করলে এবার ইজ্জতটা বাড়বে। যে জায়গায় আছি এ থেকে আরো উঁচু দরজা পাবো। হযরতে গাউসুল আজম উনি জন্মগত ওলি হয়ে এসছে। তো হুজুর একটুও ভয় খায়নি, চুপ করে দাঁড়িয়ে আছে। ছোট ছেলে মাদ্রাসায় পড়তে যাচ্ছে। ডাকাত দলের সর্দার বলছে, এই দামি দামি জিনিসগুলো এই বাচ্চার কাছে কেউ রাখতে পারে? দেখ তোকে চেক করতো। ডাকাতরা সব চেক করছে, গাউসুল আজম দাঁড়িয়ে আছে। ও সব চেক টেক করছে, 3 বার ধরে চেক করেছে। স্যার কিছু পাইনি। আবার চেক কর, কিছু পাইনি। আবার চেক কর, কিছু পাইনি। 3 বার চেক করার পর ডাকাত দলের সর্দার বলছে, বাবা ছেলে দিকে আসো। গাউসুল আজম আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে। বলেন তোমার কাছে কিছু আছে? গাউসুল আজম বলছে, হ্যাঁ আছে। ডাকাতের যারা সঙ্গী ছিল তারা বলছে, স্যার সর্দার একে আমরা চেক করেছি, কিছু নাই, এ আপনাকে নিয়ে রহস্য করছে। এ বাবা ছেলে ভয় লাগেনি তোর? গাউসুল আজম বলছে, ভয় তো আল্লাহ ছাড়া কাউকে করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা তোর কাছে সত্যি আছে? বলছে হ্যাঁ আছে। বার কর দেখি। গাউসুল আজম হাত ঢুকালেন। মা একটা গোপন পকেট করে দিয়েছিল, তাতে 40টা স্বর্ণ মুদ্রা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে স্বর্ণ মুদ্রার বর্তমান কয়েক কোটি টাকা দাম গো ভাই, কয়েক কোটি টাকা দাম। এ বাবা তোর বাড়ি কোথায়? বাগদাদের কোন এক গ্রামে। এর মূল্য বুঝিস? হ্যাঁ বুঝি। তাহলে এই জিনিসটা একবার তো না বলে দিলে সব পেয়ে যেতিস, তোকে তো 3 বার চেক করেছে। তখন গাউসুল আজম বলেছেন, না বললে মিথ্যা বলা হতো। মিথ্যা বলতে আমার মা নিষেধ করেছে। কেন? মা বলেছে মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হবে। আর এই সামান্য পয়সা তো দূরের কথা, আমি আল্লাহকে খুশি করার জন্য নিজের জান দিতেও রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটুকু বাচ্চা ছেলের মুখে আল্লাহ পাকে ভালোবাসা কথাটা শুনে ডাকাত দলের সর্দার আস্তে আস্তে উঠে দাঁড়ালো। ও না জানেরা, আমার মা বোনেরা, বাচ্চাদেরকে শিক্ষা দেন, আদর্শওয়ালা তৈরি করেন, তবে বাচ্চারা বড় হয়ে নবীর পাগল হবে, নবীর গোলাম হবে। আর ছোটবেলাতে শিক্ষা না দিতে পেলে বড় হয়ে নবীর দুশ্মন তৈরি হবে। এ না জানেরা, এইটুকু বাচ্চা মুখে শুনে ডাকাত দলের সর্দার আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে, সঙ্গীরাও দাঁড়িয়ে গেছে। সবার চোখে পানি রুখতে পারে না, সবার চোখ দিয়ে পানি জারিয়ে গেছে। ডাকাত দলের সর্দারও কাঁদছে। কত অন্যায় করে গেলা, 60-70 বছর ধরে কত অন্যায় করলা, কত ভুল করলা, কোনদিন আল্লাহকে ভয় করলাম না, আল্লাহ কথা ভাবলাম না, আল্লাহকে রাজি করতে চাইলাম না। এইটুকু বাচ্চা আল্লাহকে কত ভালোবাসে, নিজের জান দিতে রাজি আছে বলছে। এ না জানেরা, এটা দেখে ডাকাত দলের সর্দাররা যার যা মাল নিয়েছিল সব মাল ফিরিয়ে দিয়ে হযরতে পিরানে পীরকে বললে, বাবা ছেলে রে, তোর হাতটা একবার বাড়িয়ে দে বাবা। হযরতে পিরানে পীর ছোট্ট হাতটা বাড়িয়ে দিলে, পিরানে পীরের হাতটা ধরে ওই ডাকাত দলের সর্দার এবং সঙ্গী যারা ছিল সবাই তওবা করে নিয়ে বললেন, আল্লাহ তোমার এই ছোট্ট বান্দার হাতে হাত দিয়ে আমরা তওবা করিলাম, জীবনে আর কোনোদিন অন্যায় করব না।
সেই পীরানে পীরের আদর্শ ভালো না খারাপ? তার হুকুম মতপথ মেনে চললে আমরা আল্লাহ পাবো না পাবো না? সেই লোকটা আল্লাহ আল্লাহর রসুলের বিরোধী কথা বলবে মনে হয়? পীরানে পীরের হাত ধরে 40 জন, ইখতিলাফ আছে 60 জন, সর্দার সহ সবাই তওবা করলেন এবং বড় বড় ওলি হয়ে সব ইন্তেকাল করলো ডাকাতগুলো। কেন ভুল কাদের হয় ভাই? মানুষের। তওবা যখন দিল থেকে সে করে নেয়, আমার আল্লাহ তাকে বেগুনা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের ভুল থাকে না, তারা আল্লাহর কাছে এবার যা ডাকবে সব নামোলাময় সওয়াবে হয়। তো এটুকু বাচ্চা আল্লাহকে খুশি করতে চেয়েছে। আপনারা এতগুলো লোক বসে আছেন, বলেন আল্লাহকে খুশি করা আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহর জন্যে জান দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর জন্যে জান দিতে পারবেন? হাত তুলে দেখান তো ভাই দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। পারবেন? পারবেন? হাত নামান। পীরানে পীর গৌসুল আজম কোটি কোটি টাকা আল্লাহর খুশির জন্য সামান্য মিথ্যা কথা না বলে দিয়ে দিল। আজকে আল্লাহকে ভালোবেসে আল্লাহর খুশির জন্য রসুলের মাহফিল হবে, এমন লোক 10টা হাত তুলে বলেন তো 1000 করে টাকা দেবেন। এবারে বুঝে যাবে কারা পারবে। এই তোমাদের এখন আসতে বলিনি, বসো। লিখার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখি একটা উঠেছে। এই কে গো, একটু দেখি না মুখটা, একবার হাত তোলেন না, একটু দাঁড়ান না, একটু দেখি মুখটা ভালো করে। আল্লাহ তোমায় জান্নাতি বানাক, বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো কেউ মৌলী সাহেব এখানে থাকলে হাসবে, হুজুরের ছেলে চোখে কানা নাকি, ওর মুখে দাঁড়িয়ে নিয়ে ওকে জান্নাতি বললো, আল্লাহকে জান্নাতি করুক বললো। ভাই ও আজ দাঁড়িয়ে রাখেনি, কাল দাঁড়িয়ে রেখে তওবা করে জীবনের গুনাহ মাফ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ চাইলে পারে না? পারে না ভাই? দ্বিতীয় আর একটা কে হাত তুলেছিলেন জানো আমার এই ভাইয়ের? এই তো মাশাআল্লাহ, ওনার পাশে আর একজন, 3 জন হয়েছে। 4 নম্বরে কে আছে? লাস্টে নাম লবো, লাস্টে নাম লবো, শুধু আমি দেখতে চাইছি 10টা আছে কিনা। 4 নম্বরে হয়ে গেছে। 5 নম্বরে কে আছে? গৌসুল আজম কোটি কোটি টাকা ছেড়ে দিয়েছে। 1000। কোথায় বাড়ি? হুজুর আমার অমুক জায়গায় বাড়ি। কি খবর? না আম্মাজান পাঠিয়েছে, আমি এলেম শিখতে চাই। আচ্ছা বসো, পড়ো। আলিফ কি পড়েন? আলিফ পড়েন না আ পড়েন? বে পড়েন না বা পড়েন? হ্যাঁ, খবরদার বা পড়বেন না, বে পড়বেন। বা ভুল, বে পড়বেন। এতদিন ধরে সব আলিফ বে তেসে হয়ে গেছে, এখন আ বাতাসা, বাতাসা গুলে খা, পেট ঠান্ডা হবে। বে থেকে বিসমিল্লাহ হয়, বা থেকে কি হবে ভাই? বাসমিল্লাহ। এই বুঝছেন? বেরেনে ঢুকছে। তাহলে একদল লোককে আমেরিকা ছেড়ে দিয়েছে, যারা আমাদেরকে শেষ করে ফেলছে। সারা জীবন ধরে আলিফ বেতেসে হয়েছে। তাহলে গৌসুল আজম, খাজা গরিবে নওয়াজ, দাদা হুজুর পীর কেবলা, আল্লামা রুহুল আমিন সাহেব, যাদের ওসিলায় পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, সব তাহলে ভুল করেছে, এখন শুদ্ধ হচ্ছে। মরার সময় গালে পানি দিচ্ছে। সারা জীবন আলিফ বেতেসে হয়ে গেল, এখন আ বাতাসা হচ্ছে। দল্লিন পড়েন না জল্লিন? দল্লিন না জল্লিন? কেদি কেউ জল্লিন পরে কি হবে ভাই? ফুরফুরাদের ফতোয়া বলছি নি, আগে দেওবন্দীদের ফতোয়া শোনেন। দেওবন্দি চেনেন তো? হাজরাতে কাসেম নান্তুবি, যিনি মাদ্রাসা করেছেন দেওবন্দে, এই দেওবন্দীদের ফতোয়া হলো কেউ দল্লিনের জায়গায় জল্লিন পড়লেও কাফের হবে। কাফের, কাফের। আমি বলিনি, দাদা হুজুর বলেন। কে বলেছে? রশিদ আহমেদ গাঙ্গুই সাহেব বলেছে, আশরাফ আলী থানভী সাহেব বলেছে। फतवाए रसीदिया फतवाए आजीजिया, अगर कोई शख्स अपने मर्जी से दौलिन की जगह दौलिन कहे वो काफिर हो जाएगा। এটা ফুরফুরার ফতোয়া নয়, দেওবন্দীদের ফতোয়া। লাও তুমি ঠালা সামলাও, তুমি দেওবন্দি কোথা হলে আর তুমি তো ওহাবি। ওহাবি দেওবন্দিরাও দলিন পরে জল্লিন পরে না, এই ওহাবিরা জল্লিন পরে। কেন? ওহাবিরা হলো রসুলের দুশ্মন, আমেরিকার ইহুদিদের দালাল। শুনছেন? এদেশে ব্রিটিশদের ঘরে তাড়াতে মানা করেছিল এই ওহাবিরা, এরা দালাল। আবার ব্রিটিশদেরকে আনতে চাইছে এদেশে।
তো ভাই আল্লাহ তৌফিক দেয়, ইনশাআল্লাহ সব বিচার হবে। শুনছেন? তা আপনারা কি পড়েন গো? কিছু সমস্যা হচ্ছে নাকি? তোমরা জলিন পড়ো নাকি? যদি পড়ো চেঞ্জ করো, ভুল হতেই পারে মানুষের, চেঞ্জ করে নাও। দলিন পড়বে, দলিন। বিশ্বেকারী হযরতে কারি আব্দুল বাসেত সাহেব যে কারিয়ানা পড়ার সূচনা জনক যাকে বলা হয়, যে কারিয়ানা পড়াটা পৃথিবীর মানুষের ভাবনার মধ্যে ঢুকিয়েছিলেন কারি আব্দুল বাসেত সাহেব, তিনিও দলিন পড়েছে, জলিন পড়েন। এগুলো দিকেও তো শিক্ষা নেওয়া দরকার। তো ভাইজান, হযরতে গাউসুল আজম গেলেন, বাবা পড়ো আলিফ বে তে পড়ো। হুজুর চুপ করে আছে, এ বাবা পড়, চুপ করে পড়। হুজুর আমার পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহা পড়ছে। মাস্টার অবাক, ওকে আমি আলিফ বেতে পড়তে, ও আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়ছে কেন? সূরা ফাতিহা শেষ হলো, আবার পড়ছে হুজুর আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। হুজুর পড়েই যাচ্ছে, বুঝি থাম থাম, তুই তো শিখতে এসছিস বললি। বলছে হুজুর আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার আম্মা জান হাফেজ ছিলেন, উনি কোরআন পড়তাম, আমি মায়ের পেটে শুয়ে শুয়ে মুখস্থ করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার আমার বাচ্চাগুলো মায়ের পেটে কি শেখে? কি শিখছে গো? বলছে সাজান তু ঝুট মাত বল, খোদা কি পাস জানা হ্যায়। মোবাইলে রিংটোন, আর নামাজে দাঁড়িয়েছে, ফোন বেজেছে, ফোন বার করেছে, বলছে হ্যালো আমি এখন নামাজ পড়ছি, পরে কথা বলছি। আর রিং হচ্ছে কি, সাজান তু ঝুট মাত বল, খোদা কি পাস জানা হ্যায়। বলেন এ সমাজ উন্নতি হবে? আমার কথা খারাপ লাগছে নাকি গো? বলেন শিক্ষা, সবচেয়ে ভালো শিক্ষা হলো কোন শিক্ষা? যেটা হলো মায়ের শিক্ষা। মায়ের শিক্ষার মতো বড় শিক্ষা পৃথিবীর বুকে কোনো জায়গায় নাই। তাহলে মা যদি ঠিক মতো ছেলেকে না শিখায়, ও ছেলে কোনোদিন ভালো হতে পারে না। তাই প্রতিটা মাকে অনুরোধ করে যাচ্ছি, এই ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, এরা তোমাদের ভবিষ্যৎ, এদেরকে ভালো শিক্ষা দেবে, আদব শিখাবে। বদমাইশি করে দরকার পিটাবে, পিটিয়ে আদর্শবান তৈরি করবে। তবে তোমরা যখন বুড়ি হবে, এদের কাছে দুটো ডাল ভাত পাবে। কথা বুঝছেন? এই খবরদার, মা বাপের কথা শুনবি বাবা, তোদের বলে যাচ্ছি, ধ্বংস হয়ে যাবি না হয়। আল্লাহ মাফ করুক, সব সমাজ কি হয়ে গেছে। তো ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নেবাগম্মাতেরা, হযরতে পীরানে পীর আস্তে আস্তে বড় হয়ে গেলেন। হুজুর আমার আল্লাহকে রাজি করতে চাইলে, হুজুর আমার আল্লাহকে রাজি করতে গিয়ে হুজুর আমার দিন রাত জেগে জেগে উযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলে। আল্লাহ 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 করে জেগে করতে লাগলে। এ নওজওয়ানেরা, মুরব্বি আব্বারা, আল্লাহকে ডাকবে, আল্লাহ খুশি হবে। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ সময় আওয়াজ দেয়, এ আমার বান্দা বান্দি রে, আমি হাজির আছি, বল কি লাগবে তোদের। হযরতে পীরানে পীর ডাকতে লাগলে। এইভাবে ডাকতে ডাকতে হুজুরকে দেখা যায় এমন একটা দিন হয়ে গেছে, হুজুরের কোনো সারা শব্দ নাই। হাজার হাজার মুরিদরা হযরতে পীরানে পীরকে দেখতে এসেছে। ডাক্তার হাকিম চলে এসে পীরানে পীরের নাট দেখছে। পীরানে পীর আর দুনিয়াতে নাই। ডাক্তার দেখে বলছে, তোমাদের পীরানে পীর আর বেঁচে নাই। লক্ষ লক্ষ মুরিদ, সাগর ভাঙলে যেভাবে, বাঁধ ভাঙলে যেভাবে পানি ছোটে, পাগলের মতো সব লোক ছুটছে। ভাই এগুলো বেকার, এই বেকার।
এরা ভালোবাসে কেন? পিরানে পীরকে কেন ভালোবাসেন আপনারা? আপনাদের ঘর জমি দিয়েছে পিরানে পীর? আপনাদের ঘরে টাকা দিয়েছে? কন্ট্রোলে গম দিত পিরানে পীর? কি জন্য ভালোবাসেন? জীবনে দেখেন না আপনারা, তাও লোকটাকে ভালোবাসেন কেন? একটাই কারণে, লোকটা নাকি আল্লাহকে ভালোবেসেছে, তাই আমরা তাকে ভালোবাসি। তাহলে ওনাকে ভালোবাসার পিছনে আল্লাহ নুকিয়ে আছে, তাই তো নাকি? রসুলুল্লাহ নুকিয়ে আছে। তাহলে এত লোক যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে একে অপরকে মহব্বত করে, এটা কি বৃথা যাবে? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে যে যাকে ভালোবাসে আল্লাহ তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এক কাতারে তারা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিরানে পীরকে মহব্বত করবেন না করবেন না? হ্যাঁ, এখন 60-70 বছর ধরে সব নতুন নতুন দল বেরিয়েছে, যারা 60-70 বছর আগে বাংলার বুকে যাদের টিকি ছিল না, এখন কিরে পোকা মাকড়ের মতো যে যেখান থেকে পেরিয়েছে বেরিয়ে পড়েছে, হাজার রকম দল। আর বর্ধমান থেকে একটা পাগল আবার এদিকে আসা শুরু করেছে মাঝে মাঝে। এই শুনেছেন, একটা পাগল আছে বর্ধমান থেকে, ও 3 পিঁড়ি পিছনে গেলে কাফের ছিল, ও 3 পিঁড়ি পিছনের লোকটাকে মুসলমান করেছিল, সেটা হলো আমার দাদু জান। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ও 3 পিঁড়ি পিছনের লোকটাকে মুসলমান করেছে, ওটা আমার দাদু। কথা বুঝলে? সব বেঈমান ছিল, সব মদের ভান নিয়ে, গেঁজার ভান নিয়ে, হুকর ভান নিয়ে, কলকে নিয়ে, এইরকম সব বেদাতি বেঈমানি শরিয়াতি কাজ করে বেড়াতো। জাপানার মুজাদ্দিদ বাংলায় কলমা পড়ালেন, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মানুষকে মুসলমান বানালেন। তার আগে সব জায়গায় ছিল কেউ? সব মুসলমানের ছেলেরা বেঈমান হয়ে গেছিল। কথা বুঝেছেন? আর আজকে সে এসে উল্টো পাল্টা সমাজে বলে যাচ্ছে, আর আমাদের এই সব ছেলেগুলো আর হাঁ করে শোনে। লজ্জা? মুরিদ দাবি করো তোমরা? হ্যাঁ, আল্লাহ যদি আমার সাথে কিছু ছেলেকে মিলাতো, বাংলার বুকে আমি রাইট লেগে দেখে দিতেন। কাদের সঙ্গে? রসুলের দুশ্মনদের সাথে। হিন্দুরা আমার নবীর ক্ষতি করে নে, খ্রিস্টানরা আমার নবীর ক্ষতি করে না, ইহুদিরা আমার নবীর ক্ষতি করে নে, ওরা করতে কোনোদিন পারবে না। ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। তাই চেষ্টায় আছি, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আর আমার ওপরে যে আল্লাহর মাদত থাকে, ইনশাআল্লাহ দল একটা তৈরি আমি করছি, আমি একা নয়, সব ভাইয়েরা মিলে একদিন মজা বুঝাবো। এ দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? আমাদের সঙ্গে সাথ দেবেন আপনারা? কারা সাথ দেবেন? হাত তোলেন তো ভাই, হাত নাবান। রসুলের স্বার্থে, আল্লাহর স্বার্থে ওই সাথ দিতে গিয়ে আপনাদের জান চলে যায়, কি হবে? দেবেন? দিয়ে কি পাবেন? আল্লাহ রসুল বলছে জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ আপনাদের জন্য জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরার জন্য তৈরি হন। সারা জীবন বেঁচে কেউ থাকবে না, কুকুর, ছাগল, বিড়াল তারাও মরছে। কি দরকার এই জীবনটা রেখে? যে জীবনে রসুলের প্রেম নেই, যে জীবনে হক কথা বলতে পারলাম না, যে জীবনে রসুলের দুশ্মনদের প্রতিবাদ করতে পারলাম না, যে জীবনে আল্লাহর দুশ্মনদের প্রতিবাদ করতে পারলাম না, যে জীবনে গৌস পাকের দুশ্মনদের প্রতিবাদ করতে পারলাম না, সে জীবনটা রাখার থেকে না রাখাটাই ভালো। কথা বলা ভুল হচ্ছে নাকি? ঠান্ডা মাথায় বুঝবেন, হিংসার নজরে তাকাবেন না। চশমা খোলেন, সাদা নজরে দেখেন, আমার কথাটা মিষ্টি লাগবে, হিদায়াত হবেন, একসাথে জান্নাতেই থাকা হবে। বলুন ইনশাআল্লাহ। হযরতে পিরানে পীরের অবস্থা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ কাঁদতে লেগে গেছে। ও না জানে রাগা হযরত আশরাফ আলী থানভী হুজুর আমার কিতাবের মধ্যে লিখছে, সাহাবারা নবীকে যেমন ভালোবেসেছে, উম্মাদের জন্য পিরানে পীর দিগাকে, আলেমে হাক্কানি দিগাকে, মুর্শিদ কেওলা দিগাকে ওই রকম মহব্বত করতে হবে। সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহ উঠে পিঠে রয়েছে, সাহাবা হুজুররা ঠোঁট লাগিয়ে দে আল্লাহ নবী নূরে কদমেতে চুমা দিয়েছিলেন। আজকে উম্মাদের জন্য আলেমে হাক্কানিদের পায়ে ঠোঁট লাগিয়ে চুমা দিয়া এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর, যার কথাটা বিশ্বের মানুষকে মানতে হবে, দাদা পীর কি শিক্ষা দিলে? এ বাবারা শুনে খেদে রে, যদি চুমা দিতে গিয়ে মাথাটা হাত
হয়ে যায়, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাবারা, আমি আবু বকর বলে যায়, সামান্য সওয়াব করতে গিয়ে ঈমান হারা হয়ে যেতে পারে। তাই বাবারা, পীরদের পায়ে হাত দিয়ে, বাপ মায়ের পায়ে হাত দিয়ে ওই হাতেতে চুমা দিবি, এটা ওই চুমা দিওয়ার সওয়াব পেয়ে যাবি। জীবনে বাপের পায়ে হাত দিয়ে চুমু খেয়েছে আপনার ছেলে? খেয়েছে? দুই বকরাইদ, দুই ঈদে শ্বশুর শাশুড়ির পা ধরে চুমু খেয়েছে। কি গুড় আছে ওর মধ্যে আল্লাহ কি জানে। আরে বুড়ো বুড়ি যারা সারা জীবন ছোটবেলা থেকে মানুষ করে বড় করলো, ওদের পার ভালো লাগে না। খারাপ লাগছে না এই কথা? তাহলে সংক্ষেপ করে দিই নাকি ভাই? থাকবো যতক্ষণ ভাই এরকম উল্টো পাল্টা ভাবতে পারেন, কিন্তু হক কথা বলবো, কথা কোনো বাস্তব ভাই। আজকে যারা শ্বশুর শাশুড়ির পায়ে চুমু খেচ্ছ, তাদের ঘরে বলে দিই ভাই, তোমরাও একদিন শ্বশুর হবে, তোমার স্ত্রী একদিন শাশুড়ি হবে, এই মা হবে, তুমি একদিন বাপ হবে। তোমার ছেলেও দেখবে তোমাকে বুড়াগুল দেখিয়ে তোমার চোখের সামনে শ্বশুর শাশুড়ির পা ধরে পড়ে থাকবে, তখন তুমি বুঝবে কি মজাটা হচ্ছে বাপ মায়ের।